বন্ধুরা, আজকে মঙ্গলবার কী রান্না করেছি, পুরো নিরামিষ, একদম কমপ্লিট নিরামিষ। এই 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 পড়ে গেল, হাতটা তো ক্র্যাক ধরান আমার ডান হাত। বা হাতে ক্যামেরা করছি, আবার ডান হাতে ভিডিও দেখাচ্ছি কী কী রান্না করেছে। এই হচ্ছে আমার পরিস্থিতি, একা এসেছি, একা যাবো একা। যাক, কী রান্না করেছি বন্ধুরা, আজকে সব শাকের বিভিন্ন রকমভাবে করেছি। 3 রকম শাক করেছি আর মুসুর ডাল সিদ্ধ করেছি। তো শাকটাই কীরকম করেছি, বিভিন্নভাবে 3 রকম শাকের মেনুটা করেছি। সেটাই না শেয়ার করলে ভালো লাগে না। এটা হচ্ছে বন্ধুরা ডাঁটা শাক, কালকে দেখিয়েছিলাম ভিডিওতে। আমার এই চ্যানেলটা হচ্ছে আমরা দুজন চ্যানেলে, ঠিক আছে। আর যেটাতে শাক বাজারটাতে দেখেছি সেটা হচ্ছে অর্চনা পালের রান্নাঘর। তো সেখানে দেখেছি এই শাকটা কী শাক, মানুষ যেরকম ফর্সা লোক, মানে কি বলে, মানুষ আমরা যেমন ফর্সা লোক যেরকম ভালো লাগে, ইয়ে লাগে, ফর্সা দেখতে, সেরকম এই শাকটা ফর্সা মানে সবুজ, তো সবুজ একটা মিষ্টি কালার। তো নিয়ে এসেছিলাম 20 টাকা করে। কী শাক জানি না, ডাঁটা শাকের মতো, কিন্তু ডাঁটা শাক না, এটা অন্যরকম। যাই হোক, তো এই শাকটা ইয়ে করেছি, বাটি চচ্চড়ি। বাটি চচ্চড়ি যেমন আলু চচ্চড়ি যেমন খেয়েছি, কাঁচা তেল দিয়ে বাটি চচ্চড়ি কী করে করছি বলছি। শাকটা একটু রসুন থেতো করে দিয়ে, ভুল বললাম, সরি, পেঁয়াজ, কাঁচা পেঁয়াজ একটু দিয়েছি গরম কড়াইতে, ঠিক আছে, কোনো তেলটা দিইনি। তো কাঁচা পেঁয়াজ আর দিয়ে কাঁচা লঙ্কা ফাড়ি করে দিয়ে শাকটা দিয়ে দিয়েছি, লবণ, স্বাদ মতন লবণ, হলুদ দিয়ে শাকটা একটু শুকনো করে ভেজে নিয়ে তারপরে জল তো বেরিয়েছে, আর একটু জল দিয়েছি, দিয়ে এটা প্রায় হয়ে গেছে। তারপর নামানোর সময় কাঁচা সরষের তেল দিয়েছি, দিয়ে এটা করেছি এই শাকটা। কী শাক জানি না, দেখিয়েছি তোমাদের, শেয়ার করেছি। এটা অন্য চ্যানেল, আমার অর্চনা রান্নাঘর, এটা হচ্ছে আমরা দুজন চ্যানেলে করছি। তো এই শাকটা বাটি চচ্চড়ি করেছি। নামানোর সময় কাঁচা সরষে দিয়েছি, ভুলে যাই, বয়স হচ্ছে না। আর এটা করছি বন্ধুরা পালং শাক, ঠিক আছে। তো পালং শাক 2 রকম করেছি। এটা পালং শাক করেছি, দেশি পালং পেয়েছিলাম ছোটো ছোটো, পালং শাকের ভর্তা। এটা রসুন সম্বাদ দিয়েছি, বেগুন ভেজে নিয়েছি, আগে বেগুন আলুটা ভেজে নিয়েছি, সম্বাদ দিয়েছি, কালো জিরে সম্বাদ, শুকনো লঙ্কা সম্বাদ দিয়েছি, দিয়ে আর রসুন সম্বাদ দিয়েছি, দিয়ে কাঁচা লঙ্কা দিয়েছি ঝালের জন্য একটু, দিয়ে শাকটা বেশ তেল দিয়ে, অল্প একটু তেল দিয়ে ঘাটাঘাটি করে বেশ নরম হয়ে গেছে। লবণ তো দিতে লাগে, একটু মিষ্টিও দিয়েছি, দিয়ে নরম করে ভর্তা মতন করেছি, জল দিইনি, নরম। এটা পালং শাক। আরেকটা পালং শাক করেছি বন্ধুরা, পালং শাক 2 রকম করেছি, একটা করেছি দেখাচ্ছি। এই যে পালং শাক 2 রকম করেছি। আরেকটা পালং শাক করেছি তোমাদের শীষ পালং না, সবাই জানো, চচ্চড়ি আমার খুব ভালো লাগে। আমার দাঁত নেই সাইডে, তাও খাই যতটুকু দাঁত আছে আর কি। শীষ পালংটা সর্ষে বাটা দিয়েছি, প্রচুর সর্ষে বাটা দিয়েছি, কাঁচা লঙ্কা বাটা দিয়েছি, আর শুকনো লঙ্কা সম্বাদ দিয়েছি, বেশি করে রসুন সম্বাদ দিয়েছি, ঠিক আছে। তো শীষ পালংটা কেটে নিয়েছি। ডাঁটাগুলো না কি শক্ত, তখন শেষের দিকে না ডাঁটাগুলো, শীষ পালংটা ভালো করে কেটে নিয়ে ভালো ধুয়ে নিয়েছি, ধুলোবালি। বেগুন দিয়েছি বড় বড় করে কেটে আর কি, আলু দিয়েছি, সিম দিয়েছি, আলু সিম বেগুন কেটে নিয়ে ভালো করে দিয়ে তাকে সরষের তেল দিয়ে ভেজে নিয়েছি, সরি রিফাইন তেল, ভুল হয়ে যায়, রিফাইন তেল ভেজে নিয়েছি। তারপরে সর্ষে বেটেছি, অনেকখানি সর্ষে দিয়েছি, সর্ষে কাঁচা লঙ্কা, সর্ষে কাঁচা লঙ্কা বেটেছি, সর্ষে কাঁচা লঙ্কা বেটে ওইটা ভাজা হয়ে গেছে। সবজি বলতে বেগুন আলু ভেজে নিয়েছি, হলুদ একটু লবণ দিয়ে, স্লাইড লবণ দিয়ে, লবণটা পরে দিতেই হবে, ভেজে তারপরে শীষ পালংগুলো দিয়ে দিয়েছি, দিয়ে বেশ সিদ্ধ হয়ে গেছে, তেল লবণ দিয়ে আর বেগুন আলু দিয়ে, তারপরে সর্ষেটা দিয়ে দিয়েছি, সর্ষে বাটাটা দিয়ে দিয়েছি, সর্ষে বাটা আর রসুন সম্বাদ দিয়েছি, আর কাঁচা লঙ্কা এমনি একটু দিয়েছি, চিড়ে বেটেও দিয়েছি। আর নামানোর আগে একটু সর্ষের তেল দিয়েছি ছিটিয়ে, সেন্টের জন্য, দেখি কেমন হয় নিজের তেলগুলো। আর একটু মিষ্টি দিয়েছি নাম মতো, চিনি দিয়েছি, লবণ বলেছি, বলেছি। এই হচ্ছে আমার মেনু আজকে। আর 1 পিস করে বেগুন ভাজা, আর এখানে এই যে মুসুর ডাল সিদ্ধ, আর শোলে কুলাচ্ছে না, মুসুর ডাল সিদ্ধ, লবণ দিয়ে, হলুদ দিয়ে, রসুন দিয়ে মুসুর ডাল সিদ্ধ, ঠিক আছে। তো এই হচ্ছে আজকে মেনু। মঙ্গলবারের দিন 3 রকম শাক করলাম, বিভিন্ন
পদ্ধতিতে বিভিন্ন রকমভাবে কীরকম কীরকম হলো বলবে তোমরা বন্ধুরা। শীষ পালং চচ্চড়ি করছে সর্ষে বাটা দিয়ে, রসুন দিয়ে ঝাল ঝাল করে। এটা ডাঁটার শাক বাটি চচ্চড়ি করেছি, এটা পালং শাকের ভর্তা করেছি, ভর্তাই বলে, ভর্তাই হয়েছে, নামানোর সময় সরষের তেল দিয়েছে। এই 3 রকম শাকের মেনু বিভিন্ন রকমভাবে রান্না করছে। এই হচ্ছে আজকে মঙ্গলবার দুপুরের মেনু। তো ভিডিওটা কীরকম লাগলো, কীরকম রান্নাগুলো লাগলো বন্ধুরা বলবে, কমেন্টে জানাবে। লাইক সাবস্ক্রাইব যদি ভালো লাগে তো দেবে। হ্যাঁ, তোমরা তো সঙ্গে আছো, আমি যা দেখছি কমেন্ট ভালো। আমি লাইভে বসতে পারছি না, এখনও সময় হচ্ছে না। এই যে সবাইকে খেতে দিলাম। হ্যাঁ, হাজব্যান্ডকে দিলাম, ছেলে বউকে দিলাম। ছেলে না খেয়ে সকালে বেরিয়ে গেছে, আমার তো দেরি আছে। হ্যাঁ, হাজব্যান্ডকে দিয়েছি, ছেলে বউকে বেরিয়ে দিয়েছি। আমি এখন তো ঠাকুরের ফুল আনতে যাব। ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।